আল্লাহ হলেন হায়াত দেওয়ার মালিক, কিন্তু আমরা তো হায়াত চাচ্ছি রাষ্ট্রপতির কাছে। খেয়াল করেন তো, রাষ্ট্রপতির কাছে হায়াত চাওয়া মানে হলে এটা শিরক, এটা কুফরি। রাষ্ট্রপতি কোনোদিন হায়াত দিতে পারে না। যদি রাষ্ট্রপতি হায়াত দিতে পারে তাহলে বলেন তো, এর আগে যে রাষ্ট্রপতি যারা ছিলেন, আমাদের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, ওনার আগে কে ছিলেন? জিল্লুর রহমান, তাই না? জিল্লুর রহমান ছিলেন। জিল্লুর রহমান উনি কি মারা গেছে না বেঁচে আছে? জোরে বলে না। মারা গেছে। তো রাষ্ট্রপতি যদি হায়াত দিতে পারতো তাহলে জিল্লুর রহমান মারা গেল কেন? খুব খেয়াল করেন, আমাদের এই বাংলাদেশের আইনটা নিয়ে কোরআন রিসার্চ করতে করতে এক পর্যায়ে আমি সূরা বাকারার ভিতরে একটা আয়াত পেয়ে গেলাম। ওই জায়গাতে এই একই কাহিনী আছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন নমরুদকে বললেন, এ নমরুদ, আমার আর তোমার রব হলেন আল্লাহ, সুতরাং তুমি আমাদের রব নও, আমাদের রব হলেন আল্লাহ। এখন নমরুদ বলতেছে, শোনো, আমি হলাম একমাত্র রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, তুমি রব হতে পারো না, আমার রব হলেন আল্লাহ। এবার নমরুদ ডাকতে বলল, তোমার আল্লাহ কি কি করতে পারে একটু আমাকে জানাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি সূর্য, আমার রব তিনি হায়াত দেন এবং মউত দেন। এই দুইটা ক্ষমতা একমাত্র আল্লাহর। এবার নমরুদ ডাকতে বলে, শোনো, তোমার আল্লাহ যদি হায়াত দিতে পারে, মউত দিতে পারে, তো আমিও তাই দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নমরুদ হায়াত দিতে পারে, মউত দিতে পারে, এটা কি সুবহানাল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ হায়াতও দিতে পারে, মউতও দিতে পারে। কোরআন আমাদের কিভাবে জানিয়ে দিচ্ছে, ইযা ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বললেন, ইব্রাহিম স্মরণ করো সেই সময়ের কথা, নবী মুহাম্মদ স্মরণ করো সেই সময়ের কথা, যখন নমরুদ বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তিনি, যিনি আমার রব হলেন তিনি, যিনি হায়াতও দিতে পারেন, মউতও দিতে পারেন। এবার নমরুদ ডাকতে বলতেছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম। এবার নমরুদ ডাকতে বলে, আমিও মানুষকে আমিও হায়াত দিতে পারি, মউত দিতে পারি। এই কথা বলে জেলখানার মধ্যে দুইজন ফাঁসির যারা আসামি, যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, এই দুইজনের মধ্যে থেকে দুইজনকে ডেকে নিয়ে আসলো। জল্লাদকে ডাকতে বলে, জল্লাদ, একজনের কাল্লা দ্বিখণ্ডিত করে দে, আর একজনকে ছেড়ে দে। জল্লাদ যখন একজনের কাল্লা দ্বিখণ্ডিত করে দিল, আর একজনকে ছেড়ে দিল। এবার ডাকতে বলে, ইব্রাহিম, দেখো, তোমার রব যেটা পারে আমিও সেটাই পারি, সুতরাং তোমার রব না, আমি হলাম প্রকৃত রব। প্রিয় বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এবার যুক্তি তর্ক একটুখানি পরিবর্তন করে দিয়ে বলতেছেন, শোনো, আমার রব হলেন তিনি। কে তোমার রব? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বললেন, আমার রব হলেন তিনি, যিনি সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে ডুবিয়ে দেন। ইনি হলেন আমার রব। তুমি যদি রব হয়ে থাকো তাহলে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠায়া পূর্ব দিকে ডুবায়া দাও। প্রিয় ভাইরা আমার, এই কথা বলার পরে বলেন তো, নমরুদ কি সূর্যটা পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে উঠায়া পূর্ব দিকে ডুবাইতে পারবে? এর জোরে বলেন, পারবে? কোরআন আমাদেরকে বলিয়ে দিয়েছেন, ফাবুহিতাল্লাযী কাফার, কাফেরের চালান শেষ, কাফের হতভম্ব হয়ে গেছে, আর তার কোনো যুক্তি মানতেছে, আর তার কোনো যুক্তি চলতেছে না, তার কোনো ক্ষমতা চলছে না। প্রিয় বন্ধুগণ আমার, তদানীন্তনকালে নমরুদ বলতো, আমি মানুষকে হায়াত দিতে পারি, মউত দিতে পারি। বর্তমানে আমাদের দেশের যে রাষ্ট্রপতি মানুষকে প্রাণ ভিক্ষা দিতে পারে। আমার কোরআন হাদিস পড়ে এতটুকু আমি গবেষণা করে পেয়েছি, এরা আমার মনে হয় নমরুদের কাছ থেকে এই আইনটা ধার করে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, তাহলে হায়াত দেওয়ার একচ্ছত্র মালিক, জোরে বলেন কে? আল্লাহ। মউত দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াত আল্লাহ দিতে পারেন, মউত আল্লাহ দিতে পারেন। এই ক্ষেত্রে মানুষকে হায়াত দেওয়া এটা মানা যাবে না। মানুষ মৃত্যু দিতে পারে এটাও বলা যাবে না, এটা বলা শিরক। আবার আমরা অনেক সময় বলে থাকি, ছেলেটা যদি এবার চাকরি না নিত তাহলে বাঁচার কোনো উপায় ছিল না, তার মানে ছেলেটা তাকে বাঁচাইছে। আসলে কি ছেলে বাঁচাইতে পারে? জোরে বলেন, বাঁচাইতে পারেন কে? কে বাঁচাইতে পারে? আল্লাহ বাঁচাইতে পারে। আবার অনেক সময় গাড়িতে যাওয়ার সময় আমরা বলি, ড্রাইভারটা যে এত ভালো, যদি ভালো না হতো তাহলে
আজকে অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যেতাম, নইলে গর্তের মধ্যে পড়ে যেতাম। ড্রাইভারটা খুব দক্ষ হওয়ার কারণে গর্তের মধ্যে পড়ে যায় নাই। আসলে কি ড্রাইভার বাঁচিয়েছে নাকি আল্লাহ? এটা চিল্লা বলেন, কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছেন। তাহলে এই সমস্ত জায়গাতে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। আবার আসুন, সন্তান দেওয়ার মালিক জোরে বলেন তো কে? সন্তান কে দিতে পারে? আল্লাহ দিতে পারেন। আচ্ছা, ছেলে সন্তান আর মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? চিল্লা বলেন তো কে? আল্লাহ দিতে পারে। পৃথিবীর কোন মানুষকে কাউকে সন্তান দিতে পারে? মোটেই দিতে পারে না। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ঈমাম। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, তিনি ছেলে দেন অথবা মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে শুধু ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে শুধু মেয়ে দেন। আবার কাউকে ছেলেও দেন, কাউকে মেয়েও দেন, দুইটাই দেন। প্রিয় ভাইরা আমার, একজনের 4 কন্যা হওয়ার পরে একটা মেয়ে হয়। 4 কন্যা হওয়ার পরে কি হয়? কয় না। 4 কন্যা হওয়ার পরে এক মেয়ে হয়। আবার কারো 6 ছেলের পরে এক গাদা হয়। এই সব কিছু দেওয়ার মালিক কে? এর চিল্লা বলেন কে? পৃথিবীর কোন ব্যক্তি কাউকে এগুলো দিতে পারে না। তাহলে একমাত্র আল্লাহই সবকিছু করতে পারেন। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন তো, এই 10টা কাজের মধ্যে 1 নম্বরে কাজ হলো আল্লাহর সাথে শিরিক স্থাপন করা যাবে না। কেন শিরিক স্থাপন করা যাবে না? লোকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিতে গিয়ে এই কথা বলেছিলেন। সূরা লোকমানের ভিতরে এই আলোচনা আছে। লোকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। আল্লাহর কাছে এই 10টা উপদেশ এত পছন্দনীয় হয়েছিল, যার পরে কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন এই তার কথাগুলো কোট করে পৃথিবীবাসীর জন্য জানিয়ে দিয়েছেন, তোমরা এগুলা পড়তে থাকবে। আমার প্রিয় ভাইরা, এদিকে খেয়াল করেন, লোকমান হাকিম তাকে বলেছিলেন, লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। তার কারণ কি? তার কারণ হলো শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, এর চাইতে আরো বড় জুলুম হতে পারে না। আবার প্রিয় ভাইরা, লোকমান হাকিম তার সন্তানকে যে 10টা উপদেশ দিয়েছিলেন, এর মধ্যে 1 নম্বরে উপদেশ দিল, খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করতে পারবে না। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। প্রিয় ভাইরা আমার, যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন না। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি শিরিক করবে, ও মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। এ দুনিয়ার মানুষেরা, শিরিক করবে না। শিরিক যদি করো তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। আবার আপনার আমল কম হতে পারে যদি শিরিক না থাকে। তাহলে সাহাবীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলেন, এই সাহাবী শোনো, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা শিরিক করবে না তাদেরকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। কোরআন আমাদেরকে আরো জানিয়ে দিচ্ছে, ওমাই ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআনুল কারীমের সূরা নিসা 5 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি অংশে রব্বুল আলামিন জানায়া দিলেন, যেই সমস্ত ব্যক্তিগুলো শিরিক করবে না, ছোটখাটো গুনাহ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে ছোট ছোট সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করে দেখেন তো, আমাদের সমাজের মধ্যে শিরিক আছে না নাই? জোরে বলেন, শিরিক আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, এই যে মাজার শরীফ গুলো আছে, এই মাজারে গিয়ে বিভিন্ন কিছু মান্নত করে, এরপরে গিয়ে বলে, বাবা তুমি আমাকে একটা সন্তান দাও, বাবা আমার এই আশা পূরণ করে দাও। ছাগল দেয়, গরু দেয়, টাকা দেয়, ইত্যাদি দেয়। কবরের পাশে গিয়ে, মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া সম্পূর্ণ হারাম, 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 শিরিক। এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে। আমার মনে কথা বুঝতেছেন না, খারাপ লাগছে। বাবু তুমি মাইকটা ঠিক করো তো, তাড়াতাড়ি গুদগুদি করো না, তাড়াতাড়ি ঠিক করো। আমাদের সমাজে এইরকম শিরিক করার মতো ব্যক্তি অনেক অনেক
নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সবকিছু করে, কিন্তু শিরিক সব জায়গাতেই করতে থাকে। যারা শিরিক করবে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। আল্লাহ যেন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। এই যে গতকালকে গেল 16ই ডিসেম্বর গেছে না, 16ই ডিসেম্বর আমাদের দেশে যখন মূর্তি পূজা হয়, সেই মূর্তি পূজার কাছে গিয়ে মানুষ এরকম প্রণাম করে, তাই না? তারপরে তাকে ভোগ দেয়, ফুল দেয়, ইত্যাদিতে দেয়। এরকম ফুল দিতে গেলে আমরা তাদেরকে মুশরিক বলি। মুশরিক বলি না? তাদেরকে মুশরিক বলি। মাটি দিয়ে তৈরিকৃত কোন একটা মূর্তির কাছে গিয়ে যদি ফুল দিলি মুশরিক হয়, তাহলে সিমেন্ট দিয়ে তৈরিকৃত কোনো কিছুর কাছে গিয়ে ফুল দিলি ওইটা কি হবে? কথা কয় না, এটা কি হবে? বোঝেন না? আমাদের দেশে এটা জানা নাই। আমরা নামাজ পড়ছি, ইশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন সবকিছু পড়ছি, কিন্তু এদিকে শিরিকও করছি। যারা শিরিক করবে আল্লাহ তাদের সব আমল নষ্ট করে দিবেন। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ওদের সব আমল ধ্বংস হয়ে যাবে, বুঝতেও পারবে না যে তাদের আমল নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য শিরিক করা যাবে না। আমার আমল কম হতে পারে, আমার সব কম হতে পারে, কিন্তু যদি শিরিকের গুনাহ না থাকে তাহলে আল্লাহ এটা মাফ করে দিবে। আল্লাহ এটা মাফ করে দিবেন। শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। কেন বড় গুনাহ? ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের সমাজে এমন ব্যক্তি আছে যারা বলে, যেই লোকটা আমাকে টাকা পয়সা বেশি দিতে পারবে আমি তার মেয়েকে বিয়ে করব, কারণ তার খুব টাকার দরকার। যেরকম একজন লোক ঢাকা শহরে, তার 3টা বাড়ি, একটাই মেয়ে, দেখতে মোটামুটি পাতিলের কালি যে আছে এরকম ফকফকা। পাতিলের কালি, কথা হয় না, পাতিলের কালির মতো ফকফকা। এই বেচারি তেমন কিছু করতে পারে না, কাপড়টাও ঠিক মতো কিনতে পারে না, ভাত রান্না করতে পারে না, কিছুই পারে না। কিন্তু তারপরে অফার দেওয়া হয়েছে, আমার মেয়েকে যে বিয়ে করবে ঢাকা শহরে 3টা বাড়ি তার জন্য দিয়ে দিব। একটা হাত তোলেন তো, কে কে আছেন এরকম একটা পাত্রের সন্ধান দেবো? আছেন? যারা বিয়ে করে না তাকে হাত তোলো, যে হুজুর আমি রেডি আছি। এইরকম 3টা বাড়ি এখন বেচারা তাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, কারণ ভাত তরকারি না পাকাইতে পারলো, ও আমি লোক দিয়ে পাকাবো, তারপরেও 3টা বাড়ি পাওয়া যাবে। বাস বিয়ে শাদী করে বাড়িতে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে ভাত পাকাইতে পারে না, বিছানা গোছাইতে পারে না, কাপড়ও ধুইতে পারে না, ও পিনতেই পারে না, তারপরেও কোনো আফসোস নাই। কিন্তু একদিন হঠাৎ করে বলল, শোনো স্বামী, প্রায় 1 বছর যাব তোমার সাথে আমি ঘর সংসার করলাম, কিন্তু আজকে আমার ছোটবেলার একটা বাল্য বন্ধু এখন বড় হয়ে গেছে, বিয়ে করে নাই, ও আসবে, আজকে রাত্রিরা শুধু তার সাথে থাকবো, কাল থেকে আবার তোমার সাথে থাকবো। রাজি হবেন? কে কে একটু হাত তোলেন তো। আছেন কেউ? কথা কয় না। এইরকম কেউ আছেন? রাজি হবেন না? রাজি হবে না কেউ। ও ভাত না পাকাইতে পারে, ও তরকারি না পাকাইতে পারে, বিছানা না গোছাইতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রাত্রে বেলায় যে ঘরে শুবে ওই ঘরে শুধুমাত্র একান্তই তার, অন্য কোনো ব্যক্তি ভাগ বসাইতে আসলে জীবন থাকতে তাকে আমান যেতে দেবে? জোরে বলেন, যেতে দেবে? যেতে দেবে না। ওই জায়গাটা শুধুমাত্র স্বামীর হক, অন্য কোনো ব্যক্তির হক নয়। ঠিক আল্লাহ যা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এই জায়গাতে শুধুমাত্র আল্লাহরই হক, অন্য কোনো ব্যক্তির হক সেখানে নাই। যার ফলে অন্যের হকে নিজের অধিকার দাবি করলে স্বামী যেমন রাগ করে, তাকে রাখতে চায় না, ঠিক আল্লাহর হকের মধ্যে অন্য কোনো ব্যক্তি এসে হক দাবি করলে আল্লাহও ঠিক অনুরূপ তার চাইতে বেশি রাগান্বিত হয়ে যান। প্রিয় ভাইরা আমার, একটু বলেন তো, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আমার আপনার মালিক কে? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার আপনার মালিক আল্লাহ। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে আসমান এবং জমিন এবং আমরা, আমাদের সবকিছু চলবে কার আইন দিয়ে? আরো জোরে বলেন, কার আইন দিয়ে? আল্লাহর আইন দিয়ে। এবার আপনাদের কাছে প্রশ্ন, বাংলার এই জমিনটা 54 বছর পর্যন্ত পরিচালিত হচ্ছে কি আল্লাহর আইন দিয়ে না শয়তানের আইন দিয়ে? আস্তে আস্তে বলতেছেন, ওই পিছনে ভাইরা বলে না, একটু চিল্লা বলেন তো, কার আইন? শয়তানের আইন দিয়ে চলছে, আল্লাহর আইন দিয়ে চলছে। এই জমিন তৈরি করার ক্ষেত্রে কোনো ব্যক্তির মালিকানা ছিল না, আমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে কোনো ব্যক্তির মালিকানা ছিল না। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিখুঁত ভাবে একটা মানুষকে তৈরি করলেন। এই যে মানুষের ব্রেন আছে, যে মাইগ্রেন যেটাকে বলা হয়, মাথার ভিতরে যে মগজ আছে, এই মগজটার ভিতরে যেই পরিমাণ তার আছে, নিউরন, এই নিউরন গুলো যদি এরকম সারানো হয়, তাহলে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত নিউরন গুলো যাবে, তার উপরে শর্ট পড়বে না। এই পরিমাণ নিউরন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যে দিয়ে এরকম করে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছেন।
প্রিয় ভাইরা আমার, এই নার্ভ যদি কোনো একটা জায়গায় সমস্যা হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়, নার্ভ তৈরি করার ক্ষেত্রে কোনো ব্যক্তির মালিকানা ছিল না। এই যেমন আপনার দুইটা হার্ট রয়েছে দুইটা না, একটা হার্ট, এই হার্টটা সব সময় এরকম পাম্পিং করছে, মিনিটের মধ্যে 70 থেকে 72 বার এইরকম ভাবে পাম্পিং করে শরীরের ভিতরে রক্তগুলো সঞ্চালন করে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ আমার, এই হার্টটা পৃথিবীর কোনো ব্যক্তির কথা শোনে না, একমাত্র শোনে কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এই যে আমরা, আমাদের ভিতরে ফুসফুস আছে, কার্বন ডাই আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, এই বাতাসটা ভিতরে গিয়ে ফুসফুসের মধ্যে ফিল্টারিং হয়ে রক্তের মধ্যে প্রবাহিত হয়, ফলে রক্তগুলো গরম থাকে, সচল থাকে। এই ফুসফুস যদি নষ্ট হয়ে যেত তাহলে আমাদের শরীরটা আর চলতো না। বলেন তো, এই ফুসফুস কার আইন মানে? এর জোরে বলেন, ফুসফুস কার আইন মানে? আমাদের হার্ট কার আইন মানে? হার্ট মানে আল্লাহর আইন, ফুসফুস মানে আল্লাহর আইন। সুতরাং হার্ট যদি আল্লাহর আইন মানে, ফুসফুস যদি আল্লাহর আইন মানে, তাহলে এই জমিনের মধ্যে যারা আছে তাদেরকে একমাত্র মানতে হবে কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন মানতে হবে, কিন্তু আল্লাহর আমরা মানি না। আল্লাহর আইনের বিপরীতে আমরা আইন তৈরি করি, এটা হলো বড় শিরক। যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনা করে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলোকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, দুনিয়ার বুকে তোমরা কার আইন মেনেছিলে? শয়তানের না মানুষের নাকি আল্লাহর? তোমরা কি শয়তানের আইন মেনেছিলে না আল্লাহর আইন? যদি এই ব্যক্তি বলে শয়তানের আইন, এই ব্যক্তির পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীমের বহু রেফারেন্স আছে, এইদিকে আমরা যাচ্ছি না, শুধুমাত্র এতটুকু বলি, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রব্বুল আলামিন এখানে বললেন, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী তিনি রব্বুল আলামিন যখন সিংহাসনে বসবেন, সেই সময় তিনি একটা কোর্ট ফাইল নেবেন। আদালতে গেলে আপনারা দেখবেন যারা উকিল আছে তাদের কাছে একটা কোর্ট ফাইল থাকে, এর মধ্যে বাদী বিবাদের বিবরণ লেখা থাকে। এইরকম বিশ্বনবী একটা কোর্ট ফাইল নেবেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যাবেন, যা বলবেন, রব্বুল আলামিন এই কোর্ট ফাইলের মধ্যে কিছু ব্যক্তির নামে মামলা দেওয়া আছে, এই মামলার আগে বিচার করবে। এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে স্বয়ং রাসূল মামলা দায়ের করবেন। এবার বলেন তো, বিশ্বনবী যদি আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, এবার এই মামলা থেকে কি আমাদের বাঁচার কোনো উপায় আছে? জোরে বলেন, বাঁচতে পারবেন? আমরা কেউ বাঁচতে পারবো না। তাহলে উপায়টা কি? উপায়টা হলো কোরআন নিজে পড়তে হবে, বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে এই প্রশ্নের সম্মুখীন থেকে বাঁচবো। প্রিয় ভাইরা আমার, মানুষ যেই সমস্ত আইনগুলো নিজেদের পক্ষ থেকে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, এটা হলো বড় শিরক। কোরআনুল কারীমের অনেক রেফারেন্স আছে, সামনের দিকে আমরা যাই। এই 10টা কাজের মধ্যে 2 নম্বর কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন তিনি জানায়া দিলেন, এ দুনিয়ার মানুষেরা এদিকে আসো, 10টা কাজের মধ্যে 1 নাম্বার গেল শিরক করা যাবে না। 2 নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি, 6টি জায়গাতে আল্লাহ পিতা মাতার সাথে ভালো আচরণ করার জন্য বলেছেন। এই 6টা জায়গাতে ডাইরেক্টলি বলেছেন, ডিরেক্টলি বলেছেন। আল্লাহর ইবাদতের কথা, আল্লাহর ইবাদতের কথার পরে পিতা মাতার সাথে সদাচরণ করার কথা বলেছেন। আমরা যদি এক এক করে বলি, কোরআনুল কারীম আমাদেরকে এক এক করে জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কোরআনুল কারীম সূরা বাকারা 10 নম্বর রুকু, 1 নম্বর পারা, 13 নম্বর 11 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারার 84 নম্বর আয়াত। রব্বুল আলামিন আমাদেরকে এখানে